বলেছেন প্রতিপক্ষ আগে বললে তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি এখান থেকে ত্রিপুরা থেকে কাজ করতে গিয়েছো বাংলাদেশ থেকে, এই অবস্থা চলছে মানে চূড়ান্ত হ্যারাসমেন্ট। এইটা যারা আছে ইস্তম কার্ড যাদের আছে সেটাকে স্মার্ট কার্ড আছে সেটাকে ফিনে এটাকে যাতে কাজ যদি ভুলকে নেয় আমরা কেন্দ্রের কাছে বলবো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ হয়েছে সেটা যাতে রূপায়িত করে। গ্রামীণ শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং এদেরকে কর্মসংস্থানের প্রশ্নেও আমরা আন্দোলনের কর্মসূচি নিয়েছি। বোনাস এক্সেসিয়া বলেছে নির্বিকার সরকার আর কয়দিন আছে দুর্গাপূজা, এখন পর্যন্ত বিভক্ত মিটিংগুলো শুরু করে শ্রম দপ্তরকে ধাক্কা দিলে তার গ্রহণ হবে, কেন সরকার কোনো দায়িত্ব থাকবে না। এবং এখানে গিয়ে বোনাস এক্সেসিয়ার জন্য বিভক্ত মিটিংগুলো খুব দ্রুততার সঙ্গে আগামী 8-10 দিনের মধ্যে শেষ করতে হবে, যাতে বোনাস এক্সেসিয়া পায় তার জন্য তদবির তদারকি শ্রম দপ্তরকে এবং সরকারকে করতে হবে। বিদ্যুৎ মাশুল কথা নেই বাড়তে নেই বাড়িয়ে দিয়েছে, এমনিতেই মানুষ বন্যায় আক্রান্ত, আর বিদ্যুৎ মাশুল বাড়ানোর ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম কথায় কথায় বললেন বামফ্রন্ট সরকার সময়, এবং যারা বলে তাদের উদ্দেশ্যে বা প্রশ্ন 2005-এর 1 জানুয়ারি এটাকে কার অর্ডারে করতে বাধ্য হয়েছে? কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার বিদ্যুৎ আইন তৈরি করে তারপর বাধ্য করেছে এটাকে। তার আগে তো বিদ্যুতের পয়সা ঠিক করেছে, পয়সাকে দিত। তো এখানে গিয়ে স্বাভাবিক কারণে যখন দামটা একটা হয় তার 100 পয়সা, 100 পয়সাকে 100 গ্রুপ আসছে। অ্যাকচুয়ালি 2004-এর ডিসেম্বর পর্যন্ত যতদিন ত্রিপুরা সরকারের হাতে বিদ্যুৎ দপ্তর ছিল, দপ্তরের আওতায় ছিল, তখন পর্যন্ত তো মানুষ বিদ্যুতের পয়সা একেবারে নাম পাওয়াতে কিছু দিতেন, কেউ দিতেন কেউ দিতেন না। নিগম হওয়ার পর স্বাভাবিক কারণেই বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে, মাসুল নির্ধারিত হয়েছে, এবং তার মধ্যে মানুষের চাপ তৈরি না করে এটা একটা ভালো জায়গায় ছিল। এটাকে এখন লোকসানের কিনারে নিয়ে গেছেন, 2 দফায় দাম বাড়িয়েছে, এবং তারা যে সমস্ত কারণগুলো দেখিয়েছেন এগুলো ভুল প্রযুক্তি এবং এটা কোনো যুক্তি ছিল না বাড়ানোর। আর বিশেষ করে বন্যা চলছে রাজ্যে, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, তাই মুখ্যমন্ত্রী বক্তব্য ত্রিপুরার যে মোট জনসংখ্যার অর্ধেক আক্রান্ত হয়েছে। সর্বদলীয় মিটিংয়ে তিনি বলেছেন 15,000 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। কী করে এখন বিদ্যুতের দাম বাড়ে? আমি বলেছিলাম সেটা স্থগিত করে রাখার জন্য, আপাতত স্থগিত থাকুক, পরবর্তী সময় এটা সম্পর্কে ভাবুন, কিন্তু শুনলেন না, এটাকে কার্যকরী করলেন। আমরা এটা প্রত্যাহার দাবি করছি। বিজেপি আরেক কাণ্ড শুরু করেছে সভ্যপর সংগ্রহের নামে, সভ্যপর সংগ্রহের নামে এখন গিয়ে তারা আমাদের স্ট্যান্ডগুলোতে গিয়ে বলছে হয় সভ্যপর দিতে হবে, এতদিন বলছি বিএমএস এর সভ্যপর, এখন বলছি বিজেপির মেম্বারশিপ দিতে হবে, নতুবা ভোটার স্ট্যান্ড থেকে গাড়ি চালাতে দেবে না, অটো চালাতে দেবে না। এই ধরনের চাপ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন যেখানে কাজ করে সেখানে বাধ্য করছে। কি বিজেপির মেম্বার হবে না হবে তার ইচ্ছার উপর নির্ভর করে চাপ সৃষ্টি করে তার যে কাজ সেই কাজটা কেড়ে নিয়ে তাকে বিজেপির মেম্বার হতে বাধ্য করা, এটা অনৈতিক, এটা হওয়া উচিত না। আমরা এটার প্রতিবাদ করছি। প্রাণে দলবাজি চলছে এবং এই দলবাজি বন্ধ হওয়া দরকার। যারা বামপন্থী বর্ণ কোনো কোনো ক্ষেত্রে তারা প্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এখানে নিয়োগ নিয়ে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দেখা গেল কোনো নীতি নেই, কিচ্ছু নেই, এবং নীতি বহির্ভূতভাবে নিয়ম নীতি তোয়াক্কা করে সেখানে নিয়োগ হচ্ছে। এগুলি ইতিমধ্যে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে। CITU এগুলো প্রতিবাদ আমরা করেছি, এখনও আমরা প্রতিবাদ করছি। এবং এখানে